ফেরার পথে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম। মন্দিরটি দেখে আমার ভীষণ লোভ হলো স্বচক্ষে দেখার ও ক্যামেরাবন্দি করে নেওয়ার। তোমরা তো জানো, যাহা কিছু ভালো দেখি আমি ক্যামেরাবন্দি করে নিয়ে আসি। হ্যাঁ, এটা হলো শিলিগুড়ি লেক টাউনে পাড়ার মাঝখানে থাকা একটা খুব সুন্দর মন্দির। চারিদিকে বাড়িঘর বড় বড়, মাঝখানে রয়েছে এই মন্দিরটা। তো চলো, প্রবেশদ্বারে মাথা নত করে কিন্তু মন্দিরে প্রবেশ করবো আমরা। হ্যাঁ, তো মন্দিরটা একটু উপরে, কিন্তু দুদিকে সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে, মানে তোমার উঠতে কোনো কষ্ট হবে না। এই পাশেও সিঁড়ি আছে, ও পাশেও সিঁড়ি আছে। তবে ভীষণ গরম ছিল, ভীষণ রোদ ছিল, মানে সিঁড়িগুলো না একদম রোদে গরম হয়ে গেছে, খালি পায়ে পা রাখাই যাচ্ছিল না। কার্পেট পাতা যদিও তথাপি প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। কি হলো, ভয় পাচ্ছ? আরে ভয় পাওয়ার কি আছে, আসো আসো, চলো আস্তে আস্তে আসো, তেমন তাড়াহুড়া করার দরকার নেই, আসো। তো দেখো, এখানে একটা ঘন্টি বাঁধা আছে। তো চৌকাঠে প্রণাম করে তারপরে একটু ঘন্টিটা টং টং করে বাজিয়ে দিলাম। আমার এটা ছোটোবেলার থেকেই অভ্যাস। একটা মন্দিরে যদি 10টা ঘন্টি থাকে, আমি লাফিয়ে লাফিয়ে 10টা ঘন্টি বাজিয়ে দিতাম। এখন তো আর লাফাতে হয় না। এসে না মন ভরে গেল, দেখলাম ঠাকুরমশাই খুব সুন্দর পুজোতে বসছে, ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছে। তো চলো দেখি এটা কিসের মন্দির। এই যে দেখে নাও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাতা ভুবনেশ্বরী দেবীর মন্দির। মায়ের মুখ দেখে সত্যি মন ভরে গেল। তো ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সাধা নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। তো সত্যি ঠাকুরমশাইয়ের মন্ত্র শুনে আমার একদম মন ভরে গেল। আমিও একটু মন্ত্রগুলো পড়ে নিলাম। তো মায়ের মুখোমুখি বসে না খুব মন ছিল একটা গান করি। চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। তো দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরমশাই ভোগ দিচ্ছে, তাই পর্দাটা বন্ধ করে দিল। তো মায়ের কাছে বলছিলাম, মারে 2 বেলা তো খেতে পাই, তবে মা আমার মোবাইলটা ভীষণ ডিস্টার্ব দিচ্ছে, মোবাইলটা পুরনো হয়ে গেছে, যদি পারিস আমাকে একটা মোবাইলের জোগাড় করে দিস মা, সত্যি মোবাইলটা খুব ডিস্টার্ব দিচ্ছে গো। তো যাই হোক, তো পুজো টুজো দেওয়া হয়ে গেলো। তো এবার নেমে আসলাম নিচের দিকে। সিঁড়িগুলো আরও গরম হয়ে গেছে, কারণ তখন দুপুর গড়িয়ে গেছিলো, আরও মানে গরম হয়ে গেছে সিঁড়িগুলো। তো দেখো, মন্দিরের নিচে একটা খুব সুন্দর ভোগ ঘরও কিন্তু করা আছে, আর এখানে মন্দিরের নাম লেখা আছে ভুবনেশ্বরী মায়ের মন্দির। হ্যাঁ, তো সিঁড়ি বেয়ে নেমে গেলাম। এইবার ওখানে দাঁড়িয়েছিলাম একটু, একটা গাছ ছিল, গাছের তলায়।